সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 30 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। রাফি বলল কিন্তু আমার আছে। মেঘলা বলল আমি কি করছি? তখন রাফি বলল মনির মৃত্যুর জন্য তুই দায়ী, হ্যান ত্যান কত কিছু। তখন রাফি বলল আমি তো দায়ী ভাইয়া, দেখ আমি যদি এসব না করতাম তাহলে মা মারা যেত না, তোকেও এত কষ্ট করতে হতো না। আমি এমন কেন ভাইয়া? তখন রাফি বলল এসব তোর ভুল ধারণা মেঘলা। তোর কি মনে হয় তোর বাবা মনিকে ভালোবাসতো আর তোর জন্যই দূরত্ব তৈরি হয়েছে? না, কখনই না। উনি আগে থেকে রিলেশন করত, যার কারণে সুযোগ পেয়ে বিয়ে করে নিয়েছে। আর দূরত্ব কখনো ভালোবাসা কমায় না, বরং বাড়ায়। দেখ আমি তোর থেকে কত দূরে ছিলাম, আমি কি তোকে ভুলে গিয়েছি? যার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এত এতে তোর কোনো হাত নেই। আর যদি দোষ কারো থাকে সেটা আর যদি কারো দোষ থাকে সেটা আমার। আমি যদি তোকে আশকারা না দিতাম তুই আমাকে এত ভালোবাসতি না, আর ভালো না বাসলে আমার জন্য মরতেও চাইতি না। তাই ভুল কারো থাকলে সেটা আমার। সব কিছুর পরে তোর এই পাগলামি আমাকে সফলতা এনে দিয়েছে, তাই নিজেকে দোষী ভাবিস না। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তখন মেঘলা বলল সত্যি আমার কোনো দোষ নেই? তখন রাফি মেঘলাকে জড়িয়ে ধরে বলল না, নেই। তখন মেঘলা বলল তোর মতো করে আমাকে কেউ সান্ত্বনা দিতে পারে না ভাইয়া। কিছুক্ষণ আগ পর্যন্ত নিজেকে অপরাধী মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রাফি বলল পাগলি একটা, আই লাভ ইউ। তখন মেঘলা বলল আই লাভ ইউ টু। অফিস থেকে দুজন একসাথে ফিরলো। তখন রাফি বলল শোন, এমন চুপচাপ মনমরা মেয়ে কিন্তু আমার একদম পছন্দ না। তাই বলো তুই আগে মজা করবি, দুষ্টামি করবি, আমি সেটাই চাই। মেঘলা বলল করবো না। রাফি বলল ও মা কেন? মেঘলা বলল তোর মন মতো হবে কেন? তুই কি আমার মন মতো কাজ করিস? রাফি বলল কি করিনি? তখন মেঘলা বলল আমাকে আদর করিসনি। রাফি দুষ্ট হাসি দিয়ে বলল তাই নাকি বেবি? তখন মেঘলা বলল আরে এই আদর সেই আদর না, কপালে আদর করে দে। রাফি মেঘলার কপালে চুমু এঁকে দিয়ে বলল সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে। রাফি মেঘলাকে পাঠিয়ে দিয়ে নিজের ঘরে আসতেই চিৎকারের আওয়াজ ভেসে আসলো। মেঘলা বলল ভাইয়া। তখন রাফি বলল মেঘলার আওয়াজ না, আবার কি হলো? এভাবে ডাকলো কেন? কোনো অঘটন ঘটিয়েছে নিশ্চয়ই ভেবে রাফি মেঘলার ঘরের দিকে ছুটলো। মেঘলার গলা শুনে রাফি সেখানে গেল। নাবিল, ছোট মা সহ আরো অনেকে গিয়েছে। মেঘলা মাটিতে বসে কাঁদছে দেখে রাফি অবাক হলো। রাফি বলল তোকে তো ঘরে যেতে বলছিলাম, তুই এখানে কি করছিস? মেঘলা রাফির দিকে তাকিয়ে ভাইয়া বলে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। রাফি বলল সমস্যা কি? এভাবে বসে থাকার কারণ কি? নাবিল বলল আরে হয়েছে কি সেটা তো বল, কাঁদছিস কেন? রাফি আর নাবিলের কথার পর মেঘলা নিজের পা দেখালো। তখন রাফি বলল ওয়া, এই না হলে আমার হবু বউ অসাধারণ, তুমি এমন কিছু করতে পারো ভাবতেই পারিনি, খুব ভালো করছো, এর জন্য তোমাকে আমি গিফট দিব। তখন নাবিল বলল কি সব বলছিস? ও এটা ইচ্ছা করে করছে নাকি? কিরে মেঘলা, ইঁদুরের ফাঁদে তোর পা আটকালো কি করে? তখন মেঘলা বলল আমি রুমে যাচ্ছিলাম না দেখেই এটার উপর পা দিয়ে ফেলছি। কাঁদতে কাঁদতে জবাব দিল মেঘলা। মেঘলার পায়ে ফাটটা খুব শক্তভাবে আটকে আছে, পা থেকে রক্ত পড়ছে দেখে নাবিল অস্থির হয়ে গেল। অবাক করা বিষয়, যার এই মুহূর্তে সবচেয়ে বেশি অস্থির হওয়ার কথা ছিল তার এই ব্যাপারে কোনো রিয়েকশন নেই। সে মানে রাফির অস্থিরের বদলে এটা নিয়ে উপহাস করছে। মেঘলা ছল চোখে রাফির দিকে তাকিয়ে আছে। তার ধারণা ছিল না রাফি এমন করতে পারবে। রাফি কিছু না বলে চলে যেতে চাইলো। তখন নাবিল বলল কোথায় যাচ্ছিস? রাফি বলল সারাদিন অনেক কষ্ট করছি ভাই, এখন আর প্যারা নিতে পারছি না, একটু বিশ্রাম নিব তাই রুমে যাচ্ছি। তখন নাবিল বলল এমন গাছারা ভাব কি করে দেখাচ্ছিস? এটা তো খুলে দিয়ে যা। রাফি বলল এসব আমার দায়িত্বের মধ্যে পড়ে না। নাবিল বলল ও তোর গার্লফ্রেন্ড রাফি, তবুও দায়িত্বের মধ্যে পড়ে না। তখন রাফি বলল এরপরে আর গার্লফ্রেন্ড থাকবে কিনা সেটা নিয়ে আমার ভাবতে হবে। আমি প্রেম করতে চেয়েছি, কোনো বাচ্চাকে মানুষের দায়িত্ব তো নেইনি, বুঝেছিস? কোনো অবুদ্ধি প্রতিবন্ধী আমার প্রেমিক হতে পারে না। কথাগুলো বলে রাফি চলে গেল। মেঘলা অবাক হয়ে রাফির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাফি চলে যাওয়ায় দায়িত্বটা নাবিলের ঘাড়ে এসে পড়লো। তখন নাবিল বলল এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, রাগ করাটা স্বাভাবিক। ও তোকে কত দেখে রাখবি, নিজেও তো একটু হেলদু থাকা প্রয়োজন নাকি? দেখি পা বের কর, সত্যিই তুই যা করিস না মেঘলা একেবারে অসহ্যকর। নাবিল যেই পায়ে হাত দিল মেঘলা চিৎকার করে উঠলো, কারণ পায়ে আরো লাগলো।
নাবিল নাবিল নাবিলের হাত কাঁপছে। কিরে কি করে এটা খুলবে বুঝতে পারছে না। ফাটটা খুলতে হলে এটা প্রথমে আরো চেপে বসবে, তারপর খুলবে, এটাই সিস্টেম। নাবিল নাবিল আর একটু সহ্য কর প্লিজ বলে আবার খোলার চেষ্টা করলো। মেঘলা আবারও চেঁচিয়ে উঠলো। মেঘলার চিৎকারের সাথে সাথে রাফির গলা ভেসে আসলো। রাফি ধমক দিয়ে বলল, এই বাসায় দেখছি আর থাকা যাবে না। উফ, নিজের বাসায়ও একটু শান্তি নেই, অসহ্যকর। নাবিল আমি খুব ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দে প্লিজ। বাসাটা কোনো রংমঞ্চ না, তাই এসব ন্যাকামি এই মুহূর্ত বন্ধ কর, আমার অসহ্য লাগছে। তখন নাবিল মনে মনে বলল, আজব ব্যাপার, এটার আবার কি হলো? মেঘলার এই অবস্থা, তার নাকি ঘুম পাচ্ছে। দেখছিস তো রাফির তখন নাবিল বলল, দেখছিস তো রাফি রাগ করছে, কাঁদিস না প্লিজ, একটু সহ্য কর, খুলে যাবে এখনই। তখন মেঘলা বলল, আমার লাগছে ভাইয়া। কথাটা শেষ হওয়ার আগেই রাফি এসে হাজির হয়ে গেল। রাফি বলল, লাগবে না তো কি করবে শুনে? লাগুক, আরো বেশি করে লাগুক। আচ্ছা তুই কি অন্ধ যে এটাকে দেখিস না নাকি বাচ্চা যে বুঝিস না এটা পায়ে লাগলে কি হতে পারে? তখন মেঘলা বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। রাফি বলল, কেন বলবো না কেন? হ্যাঁ। মেঘলা বলল, যে ছেলে প্রেমিকের বিপদে মুখ ঘুরিয়ে চলে যেতে পারে তেমন প্রেমিক আমার দরকার নেই। তখন রাফি বলল, তোর তো ভাগ্য ভালো, মুখ ঘুরিয়ে চলে গেছি, 4টা থাপ্পড় মারিনি। তখন মেঘলা বলল, আমি এত ব্যথা পেয়েছি তাও আমাকে বকছিস? তখন রাফি বলল, বকবো না তো কি করব, কোনোদিন আমাকে বুঝছিস তুই? তখন মেঘলা বলল, এখানে বোঝার কি আছে? আমি ব্যথা পেয়েছি তাতে তোর কিছু যায় আসে না, এটা তো সবাই বুঝছে। তখন রাফি বলল, ওকে চুপ করতে বল নাবিল, তা না হলে এখন ওর কি অবস্থা করব নিজেও জানি না। তখন নাবিল বলল, তোরা কি শুরু করছিস? এখন ঝগড়া করার সময়? আগে এটা খোল, তারপর একজন আরেকজনের সাথে অনন্তকাল ধরে ঝগড়া করিস। তখন রাফি বলল, না, কেউ খুলবে না, ও এভাবেই বসে থাকবে, এটা ওর শাস্তি। সবাই সবাই এ ঘর থেকে বের হ। বলতে বলতে রাফি সবাইকে বের করে দিতে থাকলো। তখন নাবিল বলল, রাফি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? রক্ত পড়ছে দেখতে পাচ্ছিস না? রাফি বলল, পাচ্ছি, তাতে আমার কিছু যায় আসে না বলে নাবিলকেও জোর করে বের করে দিল। তারপরে নিজেও বের হয়ে এসে ঘরের দরজা আটকে দিল। মেঘলা বলল, কি করছিস ভাইয়া? দরজা খোল, আমার সত্যি খুব ব্যথা করছে। তখন নাবিলের মা বলল, কি করছিস এসব? পাগল রাফি, পাগল হয়ে গিয়েছিস নাকি? তখন ঈশান বলল, রাফি ফাটটা অন্তত খুলে দে, তারপর যা মন চাই করিস, এটা যন্ত্রণাদায়ক। তখন নাবিল বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রাফি, এটা কোন ধরনের ভালোবাসা? মেয়েটা ব্যথায় ছটফট করছে, তুই নিজেও তো হেল্প করছিস না, এই না আমাদেরও দিচ্ছিস না। তখন রাফি বলল, উফ, তোরা ঘ্যান ঘ্যান বন্ধ করবি? তখন মেঘলা কাঁদতে কাঁদতে বলল, এমন করছিস কেন ভাইয়া, দরজাটা খোল প্লিজ। রাফি ধমক দিয়ে বলল, আরেকটা শব্দ মুখ থেকে বের হলে গলা টেপে দেব, একদম চুপ মেঘলা। তখন নাবিল বলল, মা মরা মেয়েটার সাথে তুই এমন করতে পারছিস রাফি? ও যদি ভুল করে থাকে তার শাস্তি অন্যভাবে দিস, এভাবে কেন? তো রাফি এবার প্রচন্ড রেগে গেল। সামনে থাকা ফলোয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, মেঘলা নাকি আমি? তুই যদি ওর কাছে যেতে চাস আমি নিজের ক্ষতি করব, তুই কি সেটা চাস? তখন নাবিল বলল, রাফি কিছু বলল না। নাবিল এবার এসে রাফিকে জড়িয়ে ধরলো। নাবিল বলল, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর ভাই, আমি জানি তুই রাগ করছিস, কারণ ও না দেখে পা দিয়েছে, ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো অনেক সময় সব জেনেও ভুল করে ফেলি, তাই না? মেঘলাও করে ফেলছে, এবারের মতো মাফ করে দে প্লিজ। রাফি বলল, ঠিক বলছিস বলে রাফি দরজার দিকে এগিয়ে গেল। নাবিল খুশি হলো, ভাবলো রাফি দরজা খুলবে, কিন্তু রাফি নাবিলকে অবাক করে দিয়ে দরজার কাছে গিয়ে দরজা না খুলে পাশের দেওয়ালে সজোরে পাঞ্চ করলো। নাবিল দৌড়ে গিয়ে রাফিকে ধরলো। নাবিল বলল, কি করলি এটা? ও গড, রক্ত বের হচ্ছে তো। রাফি নাবিলের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, রাফি নিজের কথার নড়চড় করে না, বললামই তো তোদের যার যার ইচ্ছা ওর কাছে যেতে পারিস বলে দরজা খুললো। মেঘলা সবই শুনলো আর দেখলো রাফির হাত থেকে রক্ত পড়ছে। মেঘলা চোখ মুছতে মুছতে বলল, না, কারো আসার দরকার নেই, আমি ঠিক আছি। নাবিল কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে মেঘলার কষ্ট, অন্যদিকে রাফির জেদ। নাবিলের মেঘলার জন্য কষ্ট হলেও সে রাফির কষ্ট মানতে পারবে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। বাসার সবাই রাফির ব্যবহারে অবাক হয়ে গেল। তখন ঈশান বলল, এমন প্রেমিক আমার জীবনে প্রথম দেখলাম। বাবা, মেঘলা কি কপাল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। মেঘলা এখনো বসে আছে, রাফি সহ অন্যরা বাইরে দাঁড়িয়ে আছে।
রাফি বলল, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ, সবাই নিজের ঘরে গেলে হয় না, রাত হয়েছে তো নাকি। নাবিলের মা বলল, মেয়েটা কি সারা রাত এভাবেই থাকবে? রাফি বলল, না এভাবে থাকবে কেন, সময় মতো আমি খুলে দিব, তোমরা যাও এখন। নাবিল রাফিকে রাগাতে চায় না, তাই সবাইকে অনুরোধ করে বিদায় করে দিল। রাফি বলল, তুইও যা। তখন নাবিল বলল, না আমি যাব না, এই নিয়ে বাড়াবাড়ি করবি না বলে দিলাম। তখন রাফি বলল, বেশ থাক তাহলে। নাবিল বলল, মেঘলা না হয় শাস্তি পাওয়ার কথা, কিন্তু তোর তো না, তাই না? তাহলে হাতটা বাঁধছিস না কেন, রক্ত পড়ছে তো। তখন রাফি বলল, তোকে থাকতে দিয়েছি তাই বলে ভাবিস না বক বক করার পারমিশন দিয়েছি, চুপচাপ দাঁড়িয়ে থাক। রাফি আর নাবিল কথা বলছিল, তখনই মেঘলা ঘরের ভিতর থেকে বলে উঠল। মেঘলা বলল, দেখিস পা ঠিক হলে আমি এখান থেকে চলে যাব, থাকবো না এই দজ্জালের কাছে। তখন রাফি বলল, কি হয়েছে, মুখে খুই ফুটছে মনে হচ্ছে, পায়ে নাকি ব্যথা? তাহলে এত কথা বলছিস কি করে? আর এত যে কথা বলছিস, ব্যথা কি আমি দিয়েছি নাকি? তুই তো নিজেই পেয়েছিস। রাফি মেঘলাকে ধমকাচ্ছে, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। রাফি বলল, কে আসলো আগে দেখি, তারপর তোর ব্যবস্থা করব। তখন মেঘলা বলল, ভিলেনের বাচ্চা, খালি ভিলেনই করতে পারবি, তুই একটা বজ্জাত, আমি তোর নামে মামলা করব। রাফি কথা কানে না নিয়ে চলে গেল। নাবিল বলল, হয়েছে, চুপ থাকেন, মার খাওয়ার কোনো মানে হয় না। রাফি গিয়ে দরজা খুললো, একজনকে নিয়ে আসলো। নাবিল অবাক হলো। নাবিল বলল, ডাক্তার আঙ্কেল আপনি? ডাক্তার সাহেব বলল, রাফি বলল, তোমাদের বোন নাকি অসুস্থ, তাই তো আসলাম। তখন নাবিল বলল, এইটুকুর জন্য ডাক্তারের কি প্রয়োজন ছিল, ফাঁদ খুলে ব্যান্ডেজ করে দিলেই তো হতো। তখন রাফি বলল, আমাকে কি তোর গাধা মনে হয় যে ফাঁদ খোলার জন্য ডাক্তার আনবো? আঙ্কেলকে আসতে বলছি মেঘলাকে ইনজেকশন দেওয়ার জন্য। তখন মেঘলা বল, ইনজেকশন মানে কি? তখন রাফি বলল, এটা দিলে তোর সেফটি হতে পারে, তার জন্য টিকা দিতে হবে। তখন মেঘলা বলল, অসম্ভব, আমি কোনো টিকা ফিকা দিব না, তাতে মরে গেল আমার কোনো আপত্তি নেই। তখন রাফি বলল, আমার আপত্তি আছে, বলে রাফি মেঘলার দিকে এগিয়ে গেল। তখন মেঘলা বলল, কাছে আসবি না বলে দিচ্ছি, আমি ইনজেকশন দিব না। রাফি বলল, আমি তোর অনুমতি চেয়েছি, বলে গিয়ে মেঘলাকে কোলে নিয়ে নিল। মেঘলা বলল, স্যার বলছি আমি যাব না। রাফি মেঘলাকে নিয়ে ঘরে চলে গেল। তখন মেঘলা বলল, একটা ভালো কথা বলছি, আমার কিছু হবে না ভাইয়া, ইনজেকশন দিস না প্লিজ। ডাক্তার আঙ্কেলকে বল ইনজেকশনের বদলে ওষুধ দিতে প্লিজ ভাইয়া। তখন ডাক্তার সাহেব বলল, মেঘলার ইনজেকশনের ভয়টা আর গেল না, সেই ছোটবেলা থেকে এই অবস্থা, ফাদের এত ব্যথা সহ্য করে ফেলছো আর এইটুকুর জন্যই ভয় পাচ্ছ। তখন রাফি বলল, পারবে না মানে? আপনি দিন আঙ্কেল, এই নাবিল ওকে ধরতো। নাবিল বলল, আমি কেন, তুই ধর। রাফি বলল, আমি এখানেই আছি, তুই ধর। নাবিল এগিয়ে যেতেই মেঘলা বলল, আমার কথা কি তোদের কানে যাচ্ছে না? কেউ আসবি না আমার কাছে, আমি এসব টিকা দিয়ে দিব না, কে কোথায় আসো, আমাকে বাঁচাও, রাফি দজ্জাল আমাকে মেরে ফেললো গো। রাফি বলল, চিৎকার করে লাভ নেই, কেউ আসবে না, তাই চুপচাপ যা হচ্ছে হতে দে। তখন মেঘলা বলল, আর কত কষ্ট দিবি? তখন রাফি বলল, স্ট্রিং ক্রিয়েট করবি না, না করলে হয় না তাই না, যত সব। আঙ্কেল আপনি দেরি করছেন কেন? আজকের পার্টটা এইখানেই শেষ, তো তোমরা কিছু মনে করো না, আজকের পার্টটা অনেক বেশি ছোট হয়ে গেছে, তার জন্য আই এম সো সরি। নেক্সট পার্ট আমি বড় দেওয়ার চেষ্টা করবো, ভাই অনেক বিজি থাকি, তারপর ভিডিও বানাই, তো নেক্সট পার্ট বড় দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইব কালকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।